গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গিয়েছিলেন পিকে সাউ। তারপর থেকে দীর্ঘ 22 দিন ধরে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী ছিলেন পিকে সাউ। তার স্ত্রী রজনী সাউ পাঞ্জাবে গিয়েছেন, হিমাচল প্রদেশে গিয়েছিলেন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন, আশ্বাস পেয়েছিলেন, কিন্তু দুশ্চিন্তা কিন্তু কাটেনি। আজ খুশির হাওয়া তার পরিবারে। খুব ভালো লাগছে দিদি, তাই তো? খুব ভালো লাগছে দিদি। কেমন লাগছে খবরটা পাওয়ার পর? নিশ্চয়ই খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি বলবেন যে এরকম 22 দিন পর আসলো বাড়িতে, প্রায় 22 দিন পর, কি বলবেন প্রায় 22 দিন পর? নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা কখন খবর পেলেন? আজকে সকালে ফোন করেছিলেন। কিভাবে জানতে পারলেন? ওইখানকার স্যাররা ফোন করেছিলেন। কি বললো? এটাই বললেন কেন উনি ঠিকঠাক চলে এসেছেন। এখন অনেকটা ভালো লাগছে না যে কবে কবে ফিরবে কিছু বলেছে? এখন মেডিকেল হবে তারপরে আসবে। আচ্ছা কেমন আছে সে, কেমন আছে এখন? একদম ঠিক আছে। অপারেশন সিঁদুর থেকে অপারেশন কেল্লার জঙ্গিদের বিরুদ্ধে যখন লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, তখন বাংলা কি নিশ্চিন্তে রয়েছে? এই প্রশ্নটা উঠছে, কারণ গত এক সপ্তাহের মধ্যেই আমাদের রাজ্যে ধরা পড়েছে তিনজন জেএমবি জঙ্গি। আর এই প্রেক্ষাপটে 2020 সালে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনআইএর তরফে। পশ্চিম সীমান্তে পাকিস্তান বারবার শাস্তি পাওয়ার পরেও সোজা হচ্ছে না যারা। এতদিন পূর্ব সীমান্ত নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত, কিন্তু এখন বাংলাদেশে ভারত বিরোধী ও পাকিস্তান প্রেমীদের যে রমরমা, তাতে এই সীমান্ত নিয়েও নয়াদিল্লির প্রবল মাথা ব্যথা। চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোরের দিকে বাংলাদেশের কট্টরপন্থী থেকে শুরু করে বাংলাদেশের সেনাকর্তাদের একাংশের কুনজর। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি ও মুরারই থেকে দুই সন্দেহভাজন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত আজমল হোসেন ও সাহেব আলী খানের বাড়ি বীরভূমেই। তারপর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিন মোল্লা নামে আরও একজন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনজনই এসটিএফের হেফাজতে রয়েছে। খাগড়াগড় কাণ্ডে সামনে এসেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি যোগ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিরিখে পশ্চিমবঙ্গে ফের এই জঙ্গি গোষ্ঠী জমি তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের। এই প্রেক্ষাপটে এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে ধৃত তিনজন বীরভূম মডিউল তৈরি করেছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখ খুলে দিচ্ছে, যেভাবে আমাদের খাগড়াগড়কে ভুললে চলবে না। উই হ্যাভ টু রিমেন কমপ্লিটলি 100% অ্যালার্ট, কেন কখন কি হয়ে বসবে আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান প্রেডিক্ট ইট ইভেন। জঙ্গি কার্যকলাপ ও লস্করি তৈবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2020 মার্চে তানিয়া পারভিনকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। কাশ্মীরে যখন জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, তখন আরও একবার সামনে চলে এসেছে সেই তানিয়া পারভিনের নাম। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা করা হয়। পরবর্তীকালে সেই তদন্তভার যায় এনআইএর হাতে। চার্জশিটে এনআইএ দাবি করে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির সঙ্গে পরিচয় ছিল তানিয়া পারভিনের। ইউনাইটেড স্টেটস অফ ইসলাম, পাকিস্তান কি শাহজাদিয়া, কাশ্মীর কি শাহজাদিয়া, এমনই জঙ্গিদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিল তানিয়া। এনআইএ সূত্রে দাবি, পাকিস্তান থেকে পরিচালিত এই গ্রুপগুলির উদ্দেশ্য ছিল কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে উস্কানি ছড়ানো, ভারতীয়দের মগজ ধোলাই করা। এনআইএ সূত্রে দাবি, হোয়াটসঅ্যাপে তানিয়ার সঙ্গে যোগাযোগ করে লস্করের দুই জঙ্গি, একজন বিলাল দুরানি, আরেকজন আয়েশা বুরান ওরফে আয়েশা সিদ্দিকি। দুজনেরই বাড়ি পাকিস্তানে। এনআইএ সূত্রে আরও দাবি করা হচ্ছে 7টি নম্বর থেকে বিভিন্ন সময়ে তানিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বিলাল। তাকে বোঝানো হতো ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে হবে। সেই কাজে সামিল করা হয়েছে তানিয়াকে। খুব দ্রুত সেও যাবে কাশ্মীরে। এমনকি জিহাদি মুভমেন্টে যোগ দিলে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করলে টাকাও দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয় জঙ্গি গোষ্ঠীর তরফে। তানিয়া পারভিন একে এই বসিরহাট থেকে ধরা পড়েছিল, মোস্ট প্রবাবলি বসিরহাট থেকে যে ধরা পড়লো, ও লস্করি তৈবার মেম্বার, সক্রিয় মেম্বার। লস্করি তৈবার ওয়ান অফ দ্য এম হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে যোগ করা। এটাই হচ্ছে তো মেন মোটো ওদের। এবং যার জন্যে শুধু ওরা কাশ্মীরকে টার্গেট করেছে তা নয়, টোটাল হিন্টারল্যান্ড অফ ইন্ডিয়াকে এরা ডিস্টেবলাইজ করার ধান্দা করছে এরা। অন্যদিকে রবিবার রাতে নেপাল সীমান্ত লাগোয়া বিহারের মতিহারিতে এনআইএ ও বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়ে খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গলওয়ার্ডিকে গ্রেফতার করে। এনআইএর প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গলওয়ার্ডিকে গ্রেফতার করা হয়েছে, যার সঙ্গে বব্বর খালসা জঙ্গি হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডার যোগ রয়েছে। 2016 সালে জেল ভেঙে পালিয়েছিল এই কাশ্মীর সিং। এনআইএ জানিয়েছে
জেল ভেঙে পালানোর পর থেকে রিন্ডা সহ খালিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল কাশ্মীর সিংয়ের। খালিস্তানি জঙ্গিদের চক্রান্তে জড়িত থাকা, তাদের মদত ও টাকা জোগানো, আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কাশ্মীর সিং গালওয়ার্ডিকে বিহারের মতিহারি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।